হ্যালো বন্ধুরা, আজকে আমি তো চলে এসেছি একটা প্যাক আর ফেসিয়াল রেমেডি নিয়ে। চলো, আশা করছি তোমরা ভালোই আছো। দেখো, প্রথমে একটা মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি আর সেটাকে গ্রেট করে নিয়েছি। এবার ওটার থেকে জুস বের করে নেব। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন মতন টক দই। এবার এর সাথে অ্যাড করছি একটা উপটান পাউডার। এইবার এর সাথে অ্যাড করছি একটা ভিটামিন ই ক্যাপসুল। এই ক্যাপসুলের ভেতরের যে অয়েলটা আছে শুধু সেই অয়েলটাই ইউজ করছি। আর এর মধ্যে ইউজ করছি হাফ স্পুন মতন অ্যালোভেরা জেল আর কিছুটা পরিমাণ মতন সামান্য মতন কোকোনাট ওয়াটার। আর এর সাথে এবার ইউজ করব কিছুটা পরিমাণ কফি। দিয়ে এটাকে ভালো করে রেডি করে রেখে দেবো। এবার আমি আমার ফেসটার কী ইউজ করি দেখো, তার স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে টিপটাকে হাতে তুলে রেখে দিলাম। যাই হোক, এবার এই কোকোনাট ওয়াটার দিয়ে কোকোনাট অয়েলটা দিয়ে ভালো করে মুখের যে নোংরাগুলো আছে সেগুলোকে রিমুভ করার চেষ্টা করছি। দেখো, রিমুভ করে নেবো আর কি। এবার একটা ভেজা টাওয়াল দিয়ে এই অয়েলটাকে রিমুভ করে দিচ্ছি। এবার ডট অ্যান্ড কির একটা ফেস ওয়াশ দিয়ে আমি মুখটাকে আবারও সেকেন্ড টাইম ক্লিন করে নেব। চলো, দেখতে থাকো। এবার একটা স্ক্রাবার দিয়ে ফেস আর নেক দুটোকেই ভালো করে স্ক্রাব করে দেবো। আমার কাছে এই ম্যাক্স গ্লোর মিক্সড ফ্রুট স্ক্রাবারটা ছিল, আমি এটাই ইউজ করছি। তোমাদের কাছে যেটা আছে তোমরা সেটাই ইউজ করতে পারো। স্ক্রাবটা দিয়ে হালকা হাতে
রাব করে নিতে হবে। যেসব জায়গায় ব্ল্যাক হেড হোয়াইট হেডস হয় সেই সব জায়গায় ভালো করে রাব করে নিতে হবে। তবে হ্যাঁ, হালকা হাতে, বেশি একটা প্রেশার দেওয়া যাবে না। যেমন নাকের এরিয়া টেরিয়াগুলো, না নোজ এরিয়া। চলো এবার একটা প্লেন ওয়াটার দিয়ে এটাকে ওয়াশ করে নিতে হবে। দেখেছো স্ক্রাব করার পরে মুখটা কতটা ক্লিন লাগছে দেখতে। চলো এবার ভালো করে মুছে নিই যাতে একটু জল না থাকে। মুখটাকে এত ফ্রেশ লাগছে না, কি বলবো, স্ক্রাবটা করার পরে। চলো এবার যে প্যাকটাকে আমি রেডি করেছিলাম সেই প্যাকটাকে এবার মুখে অ্যাপ্লাই করব। এই প্যাকটাকে 15 থেকে 20 মিনিট মতন মুখে রেখে দিতে হবে। কোনো রকম কোনো কথা বলা যাবে না, শুকোতে দিতে হবে। চলো প্যাকটাকে ইউজ করি। চলো দেখো 15 থেকে 20 মিনিট হয়ে গেছে, মুখটা প্রায় ড্রাই হয়ে গেছে। আমার হাতে আজকে বেশি টাইম নেই, আমি এটাকে ওয়াশ করে নিই। এই দেখো মুখটা কেমন গ্লো করছে না। তবে হ্যাঁ, একটা কথা, এই যে স্টেপগুলো করলে এরপরে অবশ্যই কিন্তু ময়শ্চারাইজারটাকে অ্যাপ্লাই করতে হবে। ময়শ্চারাইজারটাকে কিন্তু স্কিপ করলে চলবে না। চলো আমার কাছে ছিল বায়োটিকের এই ময়শ্চারাইজারটা। এটা একটা কোকোনাট ময়শ্চারাইজার। চলো এটাকে ইউজ করে নিই, তাহলে আজকের মতন আমার এই স্টেপগুলো কমপ্লিট হয়। আর চলো এর সাথে আমি ইউজ করে নিই লিপ বাম। এটা আমার একটা ভেজলিনের লিপ বাম। লিপটাকেও ময়শ্চারাইজড করতে হবে। আর অবশেষে সেই টিপটাকে আবার কপালে বসিয়ে দিতে হবে। আমার বর বলে টিপ ছাড়া নাকি আমাকে দেখতে ভালো লাগে না। যাই হোক, দেখো এবার স্কিনটা কি সুন্দর গ্লো করছে। যাই হোক, বাই। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও। আর পরবর্তী ভিডিওগুলি দেখতে গেলে ফলো এবং সাবস্ক্রাইব করে দিও। বাই, গুড নাইট।